নমস্কার বন্ধুরা, রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে পটল আর রয়েছে চিংড়ি মাছ। আজকে পটল চিংড়ির ভর্তা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি শিলনোড়ায় পটলগুলোকে এইভাবে থেতো করে নেব। সুন্দরভাবে থেতো করে নেব প্রত্যেকটা পটল। এইভাবে সমস্ত পটলকে একদম যতটা পারা যায় থেতো করে নেব। আপনারা চাইলে মিক্সিতেও থেতো করে নিতে পারেন, মানে গ্রেট করে নিতে পারেন। মিক্সিতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে করে নিতে পারেন। বাকিগুলো ঠিক একইভাবে করে নেব। সমস্ত পটলকে থেতো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটাকেও এই পটলের সঙ্গে থেতো করে নেব। ঝালটা আপনারা এখানে বাড়িয়ে দিতে পারেন, তবে আমি এখানে শুকনো লঙ্কা ইউজ করব, ওই জন্য আমি দুটো লঙ্কা এখানে দিলাম। এটা রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নেব। লঙ্কা সমেত থেতো করা পটলটাকে একটি পাত্রে তুলে নিলাম। এবার কয়েক কোয়া রসুন নিয়েছি, রসুনটাকেও আমি থেতো করে নেব। এইভাবে থেতো করে নেব। রসুনটাকেও থেতো করে নিয়েছি, এবার এটাকে তুলে নেব। এবার চিংড়ি মাছটাকেও একটু হালকাভাবে থেতো করে নেব, একদম পুরোপুরি নয়, জাস্ট এইভাবে। এটা রেডি হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এবার চলে যাব মূল রান্নায়। কড়াইতে সরষের তেল দিয়ে দেবো। প্রথমেই শুকনো লঙ্কা ভেজে নেব। এখানে 3টে শুকনো লঙ্কা নিয়েছি। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে দিয়ে দেবো কালো জিরে হাফ টিস্পুনের মতো। এবার থেতো করা রসুনটা দিয়ে দেবো। রসুনটাকে হালকা ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার কুচানো পেঁয়াজ দেব। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। আমি থেতো করা পটলটা দিয়ে দিয়েছি। ক্যামেরাটা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার জন্য দুঃখিত। থেতো করা পটলটা দিয়েছি আর দিয়ে দিয়েছি
সামান্য লবণ, স্বাদ অনুযায়ী লবণটা দিলে থেতো করা পটলটা নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে পটলটাকে ভালো মতন ভেজে নেব, লো টু মিডিয়ামে রেখে। প্রায় 2 থেকে 3 মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে পটলটাকে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পটলটা অনেকটাই কমে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর যে চিংড়ি মাছটা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, ভালো করে ভেজে নেব। দু মিনিট হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে পটলের সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। এটা একদম রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কাকে ম্যাশ করে নিয়েছি, সেটা দিয়ে দেবো আর বেশ খানিকটা ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নেব। এটা রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব চিংড়ি পটলের ভর্তা। এখানে চিনি দিতে ভুলে গেছিলাম, চিনি দিলে স্বাদের একটা ব্যালেন্স হয়। এখানে সামান্য চিনি দিয়ে একটু নেড়ে নিলেই রেডি হয়ে যাবে। এটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি পটল চিংড়ির ভর্তা। ওপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো আর দিয়ে দেবো গার্নিশিংয়ের জন্য একটা শুকনো লঙ্কা। এটা ভাতের সাথে মাখিয়ে খেতে খুবই ভালো লাগবে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি পটল চিংড়ির ভর্তা। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।